ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে এবার ভারতীয়দের প্রশংসার সাগরে ভাসছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদুল্লাহ ইবনে সৈকত। গেল কদিন আগে মেলবার্ন টেস্টে যশী জয়সওয়ালের আউট নিয়ে তৈরি হয়েছিল নানান বিতর্ক। সেবার ভারতীয়রা রীতিমতো বাংলাদেশি আম্পায়ার সৈকতকে ধুয়ে দেন। এদিকে শুক্রবার ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ টেস্টে প্রথম ইনিংসে অষ্টম ওভারে কোহলির এক ক্যাচ আউটকে নিয়ে তৈরি হয় আরেক বিতর্ক। তবে কোহলির ক্যাচ আউটের ডিসিশনটি শেষমেশ ভারত দলের পক্ষে দেওয়ায় শরফুদুল্লাহ ইবনে সৈকতকে প্রশংসায় ভাসান ভারতীয় টিভি মিডিয়া ও সমর্থকরা। কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারে এ ব্যাপারে লেখা হয়, প্রথম বলেই আউট হতেন বিরাট, বাঁচিয়ে দিলেন যশীকে বিতর্কিত আউট দেওয়া সেই বাংলাদেশি আম্পায়ার। সিডনি টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। তবে এদিন ব্যাটিংয়ে নেমে বেশ বিপাকেই পড়তে হয় বুমরার নেতৃত্বাধীন দলটিকে। 17 রানের মাথায় 2 ওপেনারকে হারিয়ে বিপাকে ভারত। বিপদ সামাল দিতে অষ্টম ওভারে উইকেটে আসেন বিরাট কোহলি। বিপদ সামাল দিতে এসে উল্টো প্রথম বলেই দিয়ে বসেছিলেন নিজের উইকেট। ডিআরএস এর কারণে বেঁচে যাওয়া বিরাটকে প্রথম বলটি করেছিলেন বোল্যান্ডের করা অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বলটি খোঁচা দেন কোহলি। বল চলে যায় স্লিপে দাঁড়ানো ফিল্ডার স্টিভ স্মিথের হাতে। তিনি ক্যাচ ধরে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। গোটা অস্ট্রেলিয়া দল উচ্ছ্বসিত, কিন্তু আম্পায়ার শরফুদুল্লাহ নিশ্চিত ছিলেন না ক্যাচ ঠিকভাবে নেওয়ার ব্যাপারে। তিনি তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। সেই দায়িত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তিনি প্রযুক্তির সাহায্য নিয়ে বারবার রিপ্লে দেখেন। সেখানে দেখা যায় স্মিথ ক্যাচ নিলেও বল মাটি ছুঁয়েছিল, যে কারণে নট আউটের সিদ্ধান্ত জানান উইলসন। এ যাত্রায় বেঁচে যান বিরাট, বেঁচে যায় টিম ইন্ডিয়াও। যদিও 0 রানে জীবন পাওয়া কোহলি নিজের ইনিংসকে বড় করতে পারেননি, যোগ করতে পারেন কেবল 17 রান। 69 বলে 17 রান করা কোহলি শেষমেশ সেই স্কট বোল্যান্ডের কাছেই কাটা পড়েন। তাও আবার সেই একই ধাঁচে অফ স্টাম্পের বাইরের বলকে খোঁচা দিতে গিয়ে ওয়েবস্টারের কাছে তালুবন্দী হন ডানহাতি এই ব্যাটার। সৈকত যে শুধু বিরাট কোহলির ক্যাচ আউটের সময় মুন্সিয়ানা দেখিয়েছেন এমনটা না, পুরো ম্যাচ জুড়ে সৈকতের 80 থেকে 90 সিদ্ধান্তই ছিল সঠিক। এদিকে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বোলিং তোপে 185 রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া 9 রানে 1 উইকেট হারিয়ে দিন শেষ করে।